এর ভেতরেও এই ভালোবাসাকে বাধা দিয়ে রাখা যায়নি। আল্লাহ তাআলা তাদেরকে এই মহব্বত দিয়েছেন যে ঝুঁকি নিয়েও তারা এখানে হাজিরা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। তবে কথা হলো ভাইরা, যারা এসেছেন কেন এসেছেন, কি কারণে আমরা এখানে সমবেত হয়েছি, এ সকল ওয়াজ মাহফিলের আয়োজনের উদ্দেশ্যটা কি, সেটা আমাদের ভালো করে জেনে নিতে হবে। অনেকে এসেছেন বিভিন্ন সমস্যা আছে, যে হুজুরের কাছে দোয়া নেব, পানি নিয়ে এসেছেন, তেল নিয়ে এসেছেন, বোতল সাজিয়ে নিয়ে এসেছেন, যে এগুলো পড়াবো, আমরা ব্যবহার করব, আল্লাহ ভালো করবেন, এটা দোষ না। কিন্তু এই ওয়াজ মাহফিল শুধুমাত্র পানি পড়া নেওয়ার জন্য বা রোগ ব্যাধির জন্য দোয়া চাওয়ার উদ্দেশ্যে আসার জন্য ওয়াজ মাহফিল না। এগুলো ফায়দা ইনশাল্লাহ পাওয়া যাবে, আল্লাহ তাআলা দেবেন, নাকি আমরা দেবো? আমরা পীর সাহেবরা দেবো? আর পীর সাহেবদেরই তো কত ব্যারাম, কত ঝোঁক সমস্যা রয়ে গেছে, যদি ভালো করতে পারতাম তাহলে আমরাই তো আগে ভালো থাকতাম, নাকি বলেন? কত ঝামেলা, মামলাও হয়, রোগও হয়, সমস্যাও হয়, সন্ত্রাসী হামলাও হয়, গালাগালিও শুনতে হয়, নাকি পীর সাহেবদের এগুলো শুনতে হয় না? তো ওনারাই যদি সব ভালো করবেন তাহলে তো ওনারাই ভালো থাকতেন। এমনকি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বলছেন যে আমি যদি গায়েবী খবর, অদৃশ্যের খবর জানতাম যে কবে কি হবে, তাহলে আমার তো এই অসুবিধাগুলো হতো না। অনেক জায়গায় পাথর খেতে হয়েছে, অনেকে গালাগালি করেছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কটু কথা বলেছে। তো আল্লাহর নবীকেও বিভিন্ন ধরনের বিপদের সম্মুখীন হতে হয়েছে। তো ভাইরা, আমরা কেউই, কোনো মানুষ, কোনো সৃষ্টি নিজের কল্যাণও করতে পারে না, অকল্যাণও করতে পারে না। তবে আল্লাহ তাআলা জ্ঞান বিবেক দিয়েছেন, তার নবী রসুলদের মাধ্যমে আল্লাহ তাআলার ওহী পাঠিয়েছেন। সেই ওহীর আলোকে নিজেদেরকে চলার জন্য আল্লাহ তাআলা জ্ঞান বুদ্ধি দিয়েছেন। সেই অনুযায়ী আমরা চেষ্টা করলে আল্লাহ তাআলা রহমত বরকত দান করবেন ইনশাআল্লাহ। তো ভাইরা, এ সকল ওয়াজ মাহফিলের পেছনে উদ্দেশ্য হলো যে আমরা গুনাহগার, খাতাকার, বদকার, পথ হারা, রাস্তা হারা মানুষেরা এ সকল ওয়াজ মাহফিলে এসে জান্নাতের দিশা পাবো, জান্নাতের পথ জানবো, শিখবো, নিজেদের গুনাহ থেকে আল্লাহ দরবারে তওবা করব। যে লোকটা যেভাবে হয়তো চলছিলাম, আল্লাহ না করুক জাহান্নামে যেতে হতো, এ সকল ওয়াজ মাহফিলে এসে আলেম ওলামার সোহবতে এসে তাদের নসিহত শুনে নিজেদের জীবনকে গড়ে আমরা আগে জাহান্নামী হওয়ার সম্ভাবনা ছিল, সেই পথ থেকে আমরা জান্নাতি হতে পারবো ইনশাআল্লাহ। এটাই হলো আমাদের বড় আশা। এই আশা নিয়ে ওয়াজ মাহফিল আসতে হবে যে আমি যাতে জাহান্নামে না যাই, আমি যাতে জান্নাতি হতে পারি, সেই পথ আমরা শিখব। রাজি আছি ইনশাআল্লাহ? আমরা দোয়া করি আপনারা জাগতিক যে সমস্যা নিয়ে দোয়া চাইতে এসেছেন, সমাধান না, সমাধান কে দেবেন? সমাধান কে দেবেন? বিভিন্ন দরবারের নামে, বিভিন্ন মাজারের নামে সে সকল জায়গায় ওরস হয়, লোকেরা মানত নিয়ত করে টাকা পয়সা, গরু ছাগল নিয়ে যায় যে ওখানে দিলাম, ওই এলাকার ওই মাজারের যিনি আছেন সেই বাবা ওনাকে ভালো করবেন। এই রকম বিশ্বাস করে বহু জায়গায় মুসলমান নামধারী ভাইয়েরা যাচ্ছেন, নামে মুসলমান কিন্তু ঈমান হারিয়ে আল্লাহর দরবারে কাফের হচ্ছে। মুসলমান হিসেবে যাচ্ছে কিন্তু সে সকল জায়গায় কাফের হয়ে আসছে, কারণ সে মনে করছে ওই বাবা তাকে ভালো করে দিচ্ছেন। খবরদার, যারা এই ওয়াজ মাহফিলে এসেছেন এই রকম জায়গায় যেয়ে থাকলে তওবা করবেন আর যাবেন না। বা আজকেও এই মাহফিলে যদি এই রকম বিশ্বাস নিয়ে আসেন যে পাকশির দরবার থেকে ভালো হব, তারা দরবারের হুজুররা ভালো করবেন বা দরবারে গেলে ভালো হয়, তাহলে তওবা করেন, এই নিয়ত করবেন না মেহেরবানি করে। ভালো করার মালিক কে? রোগ ব্যাধি থেকে উদ্ধার করার মালিক কে? সমস্যা থেকে উদ্ধার করার মালিক কে? আলেম ওলামারা আছেন, হাজার, প্রায় লক্ষাধিক মানুষ 3 দিন যাবৎ আসবে, বা প্রায় কাছাকাছি লোকেরা চলে এসছেন। এতগুলো মানুষের ভেতরে আমরা নগণ্য গুনাহগার হলেও আশা করি বহু আল্লাহওয়ালা ভাইরা এখানে আছেন, আলহামদুলিল্লাহ। তবে আমরা গুনাহগার হলেও আল্লাহর প্রতি ঈমান এনেছি, নবীর প্রতি ঈমান এনেছি, আল্লাহর কিতাবকে ভালোবাসি, আল্লাহ তাআলা জানছেন। গুনাহগার হলেও আশা করছি আমরাও আল্লাহর ওলি হতে পারবো ইনশাআল্লাহ। এই আশা থাকতে হবে, কারণ এই আশা